আজ শরীর দিয়ে তোমাকে ভালোবাসি। প্রমাণ করতে হবে মাহবুজ। তুমি তো জানো আমি কতটা তোমায় ভালোবাসি। সে তো দেখছি তান, তোমার ভালোবাসার নমুনা। এই তোমার ভালোবাসা তান। আজ একটা দিনই তো কাছে চেয়েছি তোমায়। দেখো, বিয়ের আগে এটা হয় না মাহবুজ। এটা পাপ, এটা অবৈধ, এটা অন্যায়। যদি খুব ইচ্ছে হয় চলো বিয়ে করি। কি বলছো তান? তোমার মাথা গেছে? তুমি জানো আমি নিজে স্টুডেন্ট, তার উপরে বেকার। হ্যাঁ হ্যাঁ, বিয়ের কথা বললেই তো তুমি বেকার ছেলে, তুমি স্টুডেন্ট। ও জান, রেগে যাচ্ছ কেন? একটা চাকরি পেলেই খুব শীঘ্রই বিয়ে করছি আমরা। এক পর্যায়ে তুমুল কথা কাটাকাটি হলো দুজনের মাঝে। মাহফুজ হুমকি দিল এখানে সম্পর্ক শেষ করার। মেয়েটার সে কি কান্না! প্রিয় মানুষটাকে একটু বেশি ভালোবাসি কিনা। 3টা বছরের ভালোবাসা ভোলা কি এতই সহজ? অতঃপর ভালোবাসি, ভালোবাসার প্রমাণ করতে বাধ্য হয়ে দেহ দিতেই হলো প্রেমিকের হাতে। ছেলেটা ভোগ করলই, সাথে রেখেছে মেয়েটার অগোচরে ভিডিও বানিয়ে। ক্ষণে ক্ষণে প্রেমিকের শুরু হলো ব্ল্যাকমেল ভিডিও পাবলিক করার হুমকি। নিজের মান সম্মান রক্ষার্থে মেয়েটা বাধ্য হয়ে মেনে নিচ্ছে ছেলেটার করা প্রত্যেকটা অন্যায়। এককালের তাদের বিশুদ্ধ ভালোবাসা আজকাল ভোগপণ্যের মাঝে সীমাবদ্ধ। আহ, 3টে বছরের ভালোবাসা এখন দেহতেই সীমাবদ্ধ। এভাবে 6টি মাস চলল। আজ পার্কে মাহফুজকে খুব রিকোয়েস্ট করে দেখা করতে বলেছে তান। আজ ভীষণ নার্ভাস তান, কপালে চিন্তার ভাঁজ। কয়েক ঘন্টা অপেক্ষার পর আসলো মাহফুজ। যে চোখে ছিল এক সময় মুগ্ধতা, সেই একই চোখে এখন বিরক্তির ছাপ। এসেই ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে? এত গটা করে দেখা করার কি আছে তান? তাড়াতাড়ি বলো, কি বলবে? আমার হাতে একদমই সময় নেই। আজকাল ভীষণ ব্যস্ত সে। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো মেয়েটার বক্ষ থেকে। ভীতু কণ্ঠে আমতা আমতা করে বলল, আমি প্রেগনেন্ট মাহবুজ। তুমি বাবা হতে চলেছো মাহবুজ। কার পাপের ফসল আমার বলে চালিয়ে দিচ্ছ তান? এসব কি বলছো মাহবুজ? হ্যাঁ, ঠিকই বলছি। তুই নষ্টা। তোর মতো মেয়ে দ্বারা সব সম্ভব। খবরদার, তার পাপের কথা আমায় বলবি না। তোর মতো দুশ্চরিত্রা মেয়ের মুখ দেখতে চাই না আমি। তুই চলে যা সামনে থেকে। আর কখনো আসবি না আমার সামনে। তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তোর মরে যাওয়া উচিত, নষ্টা নারী। বলেই মাহফুজ চলে যেতে নিল। তার অশ্রু ভরা নয়নে প্রিয় মানুষটার হাত ধরে ফেলল। অসহায় কণ্ঠে বলল, বিশ্বাস করো মাহবুজ, আমার গর্ভে তোমার সন্তান। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই মুহূর্তে তোমাকে আমার ভীষণ প্রয়োজন। ছেলেটা শুনল না মেয়েটার কাকুতি মিনতি কণ্ঠের কান্না। হাত ধরে ছুঁড়ে ফেলে দিল মেয়েটাকে। তারপর চলেও গেল। একটিবার পেছনে ফিরে তাকালো না। মেয়েটা শুধু অবাক হয়ে দেখল প্রিয় মানুষ কিভাবে রং বদলায়। দেহ মন সবটা দিয়েও রাখতে পারল না প্রিয় পুরুষকে। এরই মধ্যে চারিপাশে ছড়িয়ে গেল তার প্রেগনেন্ট। বাবা মায়ের সম্মান গেল। সমাজ চরিত্রে কলঙ্কের দাগ দিল ছুঁড়ে। কলঙ্কের ভার সইতে না পেরে ফাঁস লাগালো স্লিং ফ্যানে। কিন্তু মরল না। এত কিছুর পরেও মা বাঁচিয়ে নিল তাকে। মেয়ের শরীর থেকে কলঙ্কের ভার কমাতে পেটের বাচ্চা নষ্ট করে দিল। অকালে ঝরে গেল অনাগত জান্নাতের একটি ফুল। সবকিছু হারিয়ে মেয়েটা আজ মানসিক ভারসাম্যহীন। লোকে তাকে পাগলি বলে ডাকে। পাগলিটা আজও পথ চেয়ে বসে আছে ওই পার্কের সেই বটগাছের ছায়ায়। তার এখনো বিশ্বাস তার প্রিয় পুরুষটি আসবে। এলোমেলো কাপড়ে আজও অপেক্ষা করে সে। বছর শেষ হলো। হুট করে একদিন তার অপেক্ষার অবসান ঘটিয়ে রোডে দেখা গেল সেই পরিচিত মুখটা। পাগলি মেয়েটা ভুল করলো না সেই মুখটা চিনতে। ফিক করে হাসলো। কিন্তু নিজের প্রিয় মানুষটার ভরসার হাতটা আজ অন্য নারী খুব শক্ত করে ধরে আছে। পাগলির হিংসে হলো। দিক বেদিক শূন্য হয়ে ছুট লাগালো নিজের অধিকার নিয়ে। হঠাৎ একটি ট্রাক ধেয়ে এসে পিষে দিল মেয়েটাকে। কাঙ্ক্ষিত পুরুষটার কাছে আর যাওয়া হলো না পাগলিটার। সে আর কারো জন্য অপেক্ষা করবে না। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে শুদ্ধ ভালোবাসার শেষ পরিণতি হিসেবে মৃত্যুটা তাকে উপহার দিল প্রিয় পুরুষ। একজন মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীরটা দেওয়া কিছুই নয়। আচ্ছা, এই শরীরে আছেটা কি? অথচ আশ্চর্য, 99 ভাগ পুরুষের কাছে এই শরীরটাই দামি। মনের দাম নেই কানা করিও। কিন্তু কেন নেই? তবে এখনকার ভালোবাসা কি শরীর পর্যন্ত সীমাবদ্ধ? আজব পাগলির নিথর হয়ে পড়ে থাকা ক্ষতবিক্ষত দেহের অতৃপ্ত আত্মাটা যেন চিৎকার করে বলছে, শোনো,
পৃথিবীর সকল রমণীগণ সাবধান, আমার মতো ভালোবাসার প্রমাণ করতে গিয়ে শরীর বিলিয়ে দিও না। তুমি ভুল মানুষকে সত্য মনে করলে তার মিথ্যা অভিনয়টা একদিন তোমার ভালো থাকা কেড়ে নেবে। যে পুরুষ তোমায় ভালোবাসবে সে অবৈধভাবে তোমার শরীর চাইবে না। মনে রাখবে, শরীরে ভালোবাসা ক্ষণিকের, শরীর পেয়ে গেলেই শেষ।